কেমন আছেন সবাই? আজকে ক্লাসের টপিক হবে ইউনিক পোস্ট তৈরি করা। তো আজকে আমরা শিখব যে আমাদের যে সাইটটা আছে সিপিএম মার্কেটিংয়ের জন্য যে সাইটটা আমরা আপলোড করছি কন্টেন্ট লকার সহ, এই সাইটটার জন্য আমরা পোস্ট তৈরি করব এবং বিভিন্ন ফোরামে আমরা পোস্ট করব, ব্যাকলিঙ্ক তৈরি করব। পোস্ট তৈরি করতে গেলে আমাদের যেটা লাগবে হচ্ছে ইউনিক পোস্ট লাগবে, ইউনিক কন্টেন্ট লাগবে। তো কিভাবে আমরা ইউনিক কন্টেন্ট তৈরি করব এবং বিভিন্ন ফোরাম সাইটগুলোতে আমরা পোস্ট করব এবং সাইটটার র্যাঙ্কিং বাড়াবো, সেটা আমরা পরবর্তীতে ক্লাসে দেখব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারি। তো ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে আমরা কোন টাইপের অফারগুলো নির্বাচন করছি। তো আমাদের এগুলো গিফট কার্ড টাইপের অফার, কস্কো আছে, টার্গেট আছে, ক্যাশ অ্যাপ আছে, জেলি আছে, তারপর ম্যাকডোনাল্ডস আছে, আমাদের বিভিন্ন ধরনের এই অফারগুলো রিলেটেড আমাদেরকে কন্টেন্ট তৈরি করার সব থেকে ভালো। তো আমরা যেটা করব হচ্ছে এই রিলেটেড আমরা ইউনিক কন্টেন্ট তৈরি করব। তো ইউনিক কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা টপিক। এই টপিক কী হতে পারে? আমাদের টপিক হতে পারে ফ্রি গিফট কার্ড, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, ম্যাকডোনাল্ড গিফট কার্ড, এগুলো হচ্ছে আমাদের টপিক। তো আমরা যে কোনো একটা টপিক নির্বাচন করি, সেই টপিক থেকে আমরা টাইটেল এবং ট্যাগ জেনারেট করব এবং সেই টাইটেল এবং ট্যাগ থেকে আমরা ডেসক্রিপশন তৈরি করে নেব। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছ থেকে আমরা হচ্ছে আমাদের টপিক থেকে প্রথমে টাইটেল এবং ট্যাগ জেনারেট করে নেব। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয় এবং ইউনিক কন্টেন্ট তৈরি করে আমরা সাইটটাকে র্যাঙ্কিং করব এবং কেউ যখন কোনো গিফট কার্ড লিখে সার্চ করবে তখন আমাদের ওই কন্টেন্টটা চলে আসবে এবং কন্টেন্ট থেকে আমাদের সরাসরি আমাদের এই ওয়েবসাইটে আসবে। তো যত এইভাবে আমরা ওয়েবসাইটে আমাদের ট্রাফিক নিয়ে আসতে পারবো তত বেশি আমাদের ইনকাম হবে। তো এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ইউনিক কন্টেন্ট। সত্য আজকের ক্লাসটা মোটামুটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেটা হচ্ছে যে আমরা ইউনিক কন্টেন্ট তৈরি করব এবং পোস্ট করব। তো ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য আমি একটু আগে বললাম যেটা হচ্ছে আমাদের একটা টপিক দরকার। তো আমাদের এটা গিফট কার্ড রিলেটেড একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা গিফট কার্ড রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করব। তো প্রথমে লাগবে হচ্ছে আমাদের টপিক। তো ধরেন আমাদের টপিকটার নাম হচ্ছে ফ্রি গিফট কার্ডস, বা বলে দিলাম হচ্ছে গিফট কার্ড জেনারেটর। হ্যাঁ, তো আমরা যেটা করব, চ্যাটজিপিটির কাছে সুন্দর করে বলে দেবো ক্রিয়েট এ টাইটেল অ্যান্ড ট্যাক্স ফর দিস টপিক। আমরা টপিকটা এই কোটেশনের মধ্যে দিয়ে দেবো। লিখে দিলাম গিফট কার্ড জেনারেটর অনলাইন। তো আমাদের টপিক হবে গিফট কার্ড জেনারেটর অনলাইন। আমরা এই টপিকের উপর ভিত্তি করে একটা টাইটেল এবং ট্যাগ তৈরি করে নেব। তো আমরা যখন একে কমান্ড দেবো তো আমাদের জন্য সুন্দর করে যে টাইটেল ফ্রি গিফট কার্ড জেনারেটর অনলাইন ইনস্ট্যান্টলি ক্রিয়েট ইউর গিফট কার্ডস এবং আমাদেরকে ট্যাগ দিয়ে দিছে। তো আমরা যেটা করব, এই সুন্দর করে এই যে আমাদের টাইটেলটা কপি করব। কপি করার পর আমরা একটা নোটপ্যাডে সুন্দর করে এটাকে সেভ করে রাখবো। তো এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল এবং এইগুলো হচ্ছে আমাদের ট্যাগ। তো আমরা এই ট্যাগগুলোকেও এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ট্যাগ। তা আমরা এখন যেটা করব, এই টাইটেল এবং ট্যাগগুলা থেকে আমরা একটা ডেসক্রিপশন লিখে নেব। তো একটা জিনিস মনে রাখবেন, যে যখন আমরা একটা কন্টেন্ট তৈরি করব, কন্টেন্ট তৈরি করতে গেলে আমাদের এই যে আমরা ট্যাগগুলো নির্বাচন করছি, এই ট্যাগগুলো যেন ডেনসিটি খুব ভালোভাবে হয়। এগুলো আপনারা অ্যাডভান্স এসইওতে পাবেন। তো আমরা অত দূরে যাচ্ছি না, আমি যেভাবে দেখাচ্ছি একদম সোজা রাস্তায় ঠিক সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। তো আমাদের টাইটেল রেডি, তারপর হচ্ছে ট্যাগ রেডি। এই ট্যাগ এবং টাইটেল থেকে আমরা ডেসক্রিপশন লিখে নেব।
তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টাইটেলটাকে কপি করব। টাইটেলটাকে কপি করার পর আমরা আবার ফিরে যাব হচ্ছে চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে গিয়ে বলবো ক্রিয়েট এ, আমরা লিখবো হচ্ছে 600 ওয়ার্ড, মোটামুটি 600 ওয়ার্ড হলে ভালো হয়। 600 ওয়ার্ড ডেসক্রিপশন ফর দিস। এখন ফর কিসের জন্য? আমাদের টাইটেলের জন্য। আমরা কেমন করব? ইনভাইটেড কোটেশনের মধ্যে আমরা এইখানে আমাদের টাইটেলটাকে পেস্ট করে দেব, ফর দিস টাইটেল। এই টাইটেলের জন্য 600 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন তৈরি করতে হবে এবং বলে দেব বাই ইউজিং দোজ কিওয়ার্ড। এই যে আমরা কিছুক্ষণ আগে আমরা ট্যাগগুলো জেনারেট করে নিছি, এই পুরা 600 ওয়ার্ডের মধ্যে, 600 ওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে আমাদের এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা করব, এই কিওয়ার্ডগুলোকে কপি করে একে বলে দেব যে আমাদেরকে একটা 600 ওয়ার্ডের ডেসক্রিপশন দাও এই টাইটেলের উপর ভিত্তি করে, এবং আমরা যে কিওয়ার্ডগুলো দিছি সেই কিওয়ার্ডগুলো তোমাকে নির্দিষ্ট স্থান পর পর এগুলোকে বসাইতে হবে। ঠিক আছে? এখন আমরা যদি একে ইংলিশে কমেন্ট করি, সে কি করবে? বিভিন্ন জায়গায় থেকে কপি করে নিয়ে এসে আমাদেরকে কন্টেন্টটা বানাই দেবে। তো কপি করা কন্টেন্ট কখনো গুগলে র্যাঙ্ক করে না, রিজেক্ট হইতে পারে। সেজন্য আমরা কি করব? ইংলিশে কমান্ড দেব না, আমি এখানে যেটা বলবো বাংলায় দিন, বাংলাতে দিন। হ্যাঁ, সে আমাকে কি করবে? এই যে টাইটেলটা দিছি আমি, এই টাইটেলটার উপর ভিত্তি করে আমাকে বাংলায় একটা কন্টেন্ট লিখে দেন। তো কেন বাংলায় লিখে নেব সেটা আমি একটু পরে আপনাদেরকে খোলাসা করছি। তো আমি এখন একে কমেন্ট করব। এখন সে আমাকে বাংলায় একটা কন্টেন্ট লিখে দেবে 600 ওয়ার্ডের। এবং দেখেন এই যে 600 ওয়ার্ডের মধ্যে আমি যাকে ট্যাগগুলো দিছি, নির্দিষ্ট স্থান পর পর সে কী করছে? এই যে ট্যাগগুলো সুন্দর করে ব্যবহার করছে। তো এটা এসইওর মধ্যে একটা অনেক বড় একটা ফ্যাক্ট, যে একটা কন্টেন্টের মধ্যে নির্দিষ্ট স্থান পর পর যদি আমার ভালো ভালো কিওয়ার্ড বসে, সেই কন্টেন্টটা সব থেকে ভালো র্যাঙ্ক করে। তো আমরা যেটা করব, এই যে পুরা আমাদের কন্টেন্টটাকে, এই কন্টেন্টটাকে আমরা কপি করব। কপি করে এখন আমরা যেটা করব, চলে যাব হচ্ছে গুগল ট্রান্সলেটে, আমরা এই কন্টেন্টটাকে ট্রান্সলেট করে নেব। তো আমরা চলে যাই হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট থেকে আমরা যাব ওই যে গুগল ট্রান্সলেটে ক্লিক করব। ট্রান্সলেটে ক্লিক করার পর এই যে আমরা যে কন্টেন্টটা কপি করছি, এই কন্টেন্টটা কপি করে আমরা এইখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন এই যে আমরা ইংলিশে কনভার্ট করে এই কন্টেন্টটা নিছি, এই কন্টেন্টটাকে আমরা এটাকে কপি করব। কপি করার পর এখন আমাদেরকে চেক করে দেখতে হবে যে আমাদের এই কন্টেন্টটা ইউনিক কিনা। কারণ আমরা যদি ইংলিশে তার কাছ থেকে লিখে নিতাম, তাহলে যে কোনো কোথাও থেকে আমাদেরকে এই কন্টেন্টগুলোকে সে কপি করে দিত। তো বাংলায় যেহেতু সে করছে, বাংলায় কিন্তু এই কন্টেন্টটা কোথাও পাওয়া যাবে না। এই বাংলাটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেব, তখন মোটামুটি একটা ইউনিক হবে বলে আমরা মোটামুটি ধারণা করি। তারপরেও আমরা কি করব? এই কন্টেন্টটাকে চেক করে দেখব কন্টেন্টটা পুরোপুরি ইউনিক কিনা। এই ইউনিক কন্টেন্ট চেক করার জন্য আমাদেরকে একটা এআই সফটওয়্যার ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে কুইলবট। তো আমরা এই যে কুইলবটে আসবো, কুইলবটে এসে আমরা চেক করে দেখব আমরা এই কন্টেন্টটাকে এআই দিয়ে ব্যবহার করছি কিনা, অথবা কোথার থেকে চুরি করছি কিনা। তো চুরি করা কন্টেন্ট বা এআই ব্যবহার করা কন্টেন্ট আমাদের গুগল ইন্ডেক্স হয় না। তো আমরা যেটা করব, এখন এই যে এআই ডিটেক্টর থেকে আমরা আমাদের কন্টেন্টটাকে চেক করে দেখব কন্টেন্টটা ইউনিক কিনা। তো আমরা এই যে গুগল ট্রান্সলেট থেকে আমাদের এই যে কন্টেন্টটাকে পুরোটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। এখন পেস্ট করে দেওয়ার পর আমরা যেটা করব, যে ডিটেক্ট এআই, হ্যাঁ, এইখানে ক্লিক করব। এখন ডিটেক্ট এআই এ ক্লিক দেওয়ার পর সে চেক করে দেখবে 100% ইউনিক কিনা। তো দেখেন এখানে আমার বলছে যে 53% ইউনিক, আর বাকিটা এআইয়ের কাছ থেকে লিখে নেওয়া, এবং কোন কোন জায়গা থেকে কন্টেন্টগুলো কপি হয়েছে এই জিনিসটা আমার এখানে দেখাচ্ছে। তা আমরা এখন যেটা করব, আমরা এই যে কোথায় কোথায় কন্টেন্টগুলো ইউনিক হয়েছে সেই কন্টেন্টগুলো কিন্তু দেখাচ্ছে যে এখানে কপি করা আছে, এই কন্টেন্টগুলো বিভিন্ন জায়গা থেকে কপি করা। তো আমরা যেটা করব, আমরা আবার তাকে বলবো যে আবার আরও একটা বানাই দাও।
বাংলায় বলে দিই, আরও একটি বানিয়ে দেন ওই কিওয়ার্ডগুলোই ব্যবহার করে। এবং টাইটেল ব্যবহার করে। অবশ্যই তাকে আবার বলবো এটা বাংলায় ব্যবহার করে, বাংলায় যেন লিখে দেয়। তা আমি তাকে আবার কমেন্ট দিলাম, আবার কমেন্ট দিয়ে আবার তাকে আমি সুন্দর করে একটা লিখে নিতে বলবো, কারণ এটা অলরেডি আমার কপিরাইট পড়ে গেছে, বিভিন্ন জায়গায় কপিরাইট ক্লেম চলে আসছে, এটা অন্য কোনো জায়গায় ব্যবহার করা আছে। তো এইরকম ব্যবহার করা থাকলে আমরা কিন্তু কন্টেন্টটাকে ইন্ডেক্স করতে পারবো না। তো আমরা এখন আবার যেটা করব, আবার এই কন্টেন্টটাকে কপি করব। কন্টেন্টটাকে কপি করার পর আমরা আবার যেটা করব, গুগল ট্রান্সলেটে গিয়ে আবার এটাকে ট্রান্সলেট করে নেব। পেস্ট করলাম, ট্রান্সলেট হয়ে গেছে। আবার আমি যেটা করব, এটাকে কপি করব। কপি করার পর এই পেজটাকে আবার রিলোড দেব। রিলোড দেওয়ার পর আবার ওই টেক্সটটাকে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ডিটেক্ট এআই। এখন দেখেন এখানে বলতেছে 27% অন্যের কন্টেন্ট ব্যবহার করা। এই যে আমাদের কিছু কিছু জায়গায় মোটামুটি এই যে যেখানে হলুদ কোনো দাগ নেই সেই জায়গাগুলো আমাদের ইউনিক, আর যেখানে হলুদ দাগ পড়ছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের ইউনিক নয়, অর্থাৎ এগুলো কপি করা। তো আমরা যেটা করব, বারবার যেহেতু এভাবে করা সম্ভব না, আমরা এই যে যেটুকু আমাদের কপিরাইট ধরছে সেইটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা আর একটা সফটওয়্যারে যাব, লিখব হচ্ছে রিরাইট আর্টিকেল। রিরাইট আর্টিকেল এইখানে যাব। এই যে আর্টিকেল রিরাইটার টুল, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে যেখানে কপি করা কন্টেন্টগুলো আছে এগুলাকে আমরা কি করব, রিরাইট করে নেব। ঠিক আছে, কপি করলাম। কপি করে অথবা আমরা যাইতে পারি টেক্সট স্পিনার, এখানেও আমরা যাইতে পারি। হ্যাঁ, এখান থেকে গেলেও আমরা মোটামুটি আর্টিকেল স্পিনার নামে একটা অপশন পাবো। তো আমরা যে টেক্সটটা কপি করছি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বেসিক স্পিনে ক্লিক করব, আমাদের এটা স্পিন অর্থাৎ রিরাইট করে দেবে। ঠিক আছে, তো আমরা যেটা করব এখান থেকে আবার এই টেক্সটটাকে কপি করব। কপি করার পর আবার চলে যাব হচ্ছে এআই। এই যে এইটুক জায়গা আমরা কপি করে নিছিলাম, এই যে এখান থেকে এইটুক জায়গা আমরা কি করব, এইটুক জায়গাকে সিলেকশন করে এইটাকে আমরা চেঞ্জ করে ফেলব। এইখানে আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা যেটা করব, আবার ডিটেক্ট এআই, হ্যাঁ, এইটাতে ক্লিক করব। এখন দেখেন আমাদের দেখাচ্ছে 0%, অর্থাৎ এখানে কোনো ধরনের এআই ব্যবহার করা হয়নি। এই যে এআই জেনারেটেড 0%, হিউম্যান রাইটেন 100%, অর্থাৎ এখন এই কন্টেন্টটা আমাদের একদম ইউনিক। এখন আমরা যেটা করব, এই যে কন্টেন্টটাকে পুরাটাকে কপি করব। কপি করার পর সুন্দর করে আমরা আমাদের নোটপ্যাডে, আমার আর দরকার নাই এই ট্যাগগুলো অলরেডি আমরা ব্যবহার করছি, আমরা যেটা করব এখানে পেস্ট করে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের টাইটেল, তারপর এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা নিয়ে আমরা পোস্ট করব বিভিন্ন ফোরাম পোস্টিংয়ে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের একটা কন্টেন্ট কোথাও পোস্ট করতে গেলে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে আমাদের টাইটেল, আর একটা হচ্ছে আমাদের তো একটা জিনিস আমাদের ট্যাগগুলো থাক, কোনো সমস্যা নাই, আমরা এর নিচে পেস্ট করি। তো কোথাও আমাদের পোস্ট করতে গেলে সর্বপ্রথম যেটা লাগে আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, কোথাও কোথাও আমাদের ট্যাগ লাগলেও লাগতে পারে, আবার আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে একটা ইমেজ। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই চ্যাটজিপিটির কাছ থেকে একটা টাইটেল, একটা ইমেজ জেনারেট করে নেবেন। ক্রিয়েট এ ইমেজ ফর
দিস কন্টেন্ট। ঠিক আছে, আমরা এর কাছ থেকে একটা ইমেজ তৈরি করে নেব। তাহলে এই ইমেজটাই হবে আমাদের একদম ইউনিক। এই যে কয়েকটা জিনিস আমরা রেডি করছি, এই জিনিসগুলো নিয়েই আমরা পরবর্তীতে কিভাবে ফোরামগুলোতে পোস্ট করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এইভাবেই আপনারা কিভাবে কন্টেন্টগুলোকে ইউনিক করতে হয় আপনারা ইউনিক করে নেবেন। আমরা যতগুলো পোস্ট করব, যদি আমরা 1000টাও পোস্ট করি, 1000টা পোস্টে আমার এইরকম ইউনিক করে নিতে হবে, অর্থাৎ 0% করে নিতে হবে। কোনো ধরনের কপিরাইট অন্য কারো কাছে আছে এরকম লাইন নিয়ে আমরা কখনোই পোস্টগুলো করতে পারবো না। আমরা যদি 10টা টপিক নিয়ে কাজ করি, ধরেন আমি এই যে প্রত্যেকবারই যদি 1 2 3 4 5 6 এই 6টা পোস্ট নিয়ে যদি 1000টা পোস্ট করতে যাই 6টা টপিক নিয়ে, তো প্রত্যেকবারে আমাকে ইউনিক কন্টেন্ট এভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই ইউনিক কন্টেন্টটাকে ফোরামে পোস্ট করতে হয়। তো আমাদের ইমেজটা রেডি হলে আমরা ইমেজটাও ডাউনলোড করে নেব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই ইউনিক কন্টেন্টটাকে ফোরামে পোস্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।